দাম দিয়াছি মায়ের অশ্রু, বনের সম্ভ্রম রে। বলতে কি কেউ পারো তোমরা, সে দাম কারো কম রে। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা, দুঃখে বাংলার পদ্মা মেঘনা যমুনা যে উজান বয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারুর দানে পাওয়া নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। ভোর 4টার দিকে মারা গেছেন রবিউল হুসাইন। গত 2 দিন ধরে বৃষ্টি ছিল, কিন্তু আজ আকাশ একদম ঝকঝকে। বয়সজনিত কারণে মারা গেছেন তিনি। মৃত্যুর সময় তার ঘরে কেউ ছিল না, তাই শেষ মুহূর্তে তার কি অনুভূতি বা অভিব্যক্তি ছিল তা কেউ জানে না। রবিউলের স্ত্রী আমেনা মারা গেছেন বছর 6 আগে। সেদিন খুব বৃষ্টি হয়েছিল। একদিকে কবর খোঁড়া হচ্ছে, অন্যদিকে পানিতে ভরে যাচ্ছে। কবর দিতে বেশ ভোগান্তি হয়েছিল। আজ এরকম কিছু হবে না। চারদিকে আলো ছড়িয়ে পড়ছে, পাখিদের ঘর সংসারের জরুরি আলাপ শেষের দিকে। রবিউলের মৃত্যুর খবরও মোবাইলে দূর দূরান্তে পৌঁছে গেছে এতক্ষণে। 88 বছরের রবিউল মৃত্যুর আগের দিন পর্যন্ত মসজিদে গিয়ে এশার নামাজ পড়ে এসেছেন। মসজিদ কমিটির সভাপতি তিনি, এলাকার গণ্যমান্য, সম্মানিত ও সম্পদশালী ব্যক্তি। তার মৃত্যুর খবরে সবাই শোকাভিভূত। আশপাশের 10 গ্রামের পাড়া প্রতিবেশী জমা হয়েছে। বাড়ির উঠানে 7-8 জন কমবয়সী বালক কুরআন পড়ছে। বাড়ির সামনে সামিয়ানা ও চেয়ার ভাড়া করে এনে পাতা হয়েছে। বাড়ির চারপাশে লোক সমাগম বেড়েই চলেছে। সারা শহরে মাইকিং করা হয়েছে, বাদ আসর জানাজা হবে। মসজিদেও মাইকিং করা হচ্ছে একটু পরপর। আশা করা যাচ্ছে জানাজাতে অনেক মানুষ হবে, তাই ঠিক হয়েছে জেলা স্কুলের বড় মাঠে জানাজা হবে। রবিউল বিভিন্ন সমাজসেবা, ধর্মীয় সংগঠনের সাথে জড়িত ছিলেন, তাই সম্মানিত এই মানুষের মৃত্যুর খবরই আজ সবার মুখে মুখে। বেলা 12টা নাগাদ রবিউলের বন্ধু মোবারক আলী আসলেন। একা হাঁটতে পারেন না তিনি। একটা তরুণ ছেলে তাকে ধরে এনেছে। মোবারক রবিউলের খাটিয়ার কাছে গিয়ে কাপড় সরিয়ে মুখটা দেখলেন। এরপর হাওমাও করে কাঁদতে লাগলেন। কয়েকজন এগিয়ে এসে তাকে সান্ত্বনা দিয়ে একটা চেয়ারে বসিয়ে দিলেন। মোবারকের বয়স 80-র কাছাকাছি। তার পাশে কাছাকাছি বয়সের কয়েকজন বসে আছেন। মোবারক আবার আবেগে আপ্লুত হলেন। কি যেন মনে করে বললেন, রবিউল ভাই আমার খুব কাছের মানুষ ছিলেন। তার কথা মতো আমি কত কাজ করছি। হে আল্লাহ আমাদের মাফ করো, হে আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করো। কান্নায় তার গলা দিয়ে অস্পষ্টভাবে কত কথা বের হচ্ছে, যার কিছু বোঝা যায় আবার যায় না। রবিউলের একমাত্র ছেলে মোবাশ্বের হোসেন এসে মোবারক সাহেবের হাত ধরে ঘরে নিয়ে গেল। সেই মোবারককে থামানোর চেষ্টা করে। কড়া রোদ পড়ছে এখন। আজকাল আত্মীয় স্বজন সবার এক মিলন মেলা হলো মৃত্যু বিয়ে বাড়ি। অনেকদিন বাদে সবার সাথে সবার দেখা সাক্ষাৎ আর কি। যান্ত্রিক জীবনে প্রয়োজন ছাড়া যোগাযোগ কমই হয় সকলের। বাসার সামনেই সামিয়ানার নিচে এখনো রয়েছে রবিউলের খাটিয়া।
লোকজন আসছে যাচ্ছে। খাটিয়ার কাছে গিয়ে কাফনের কাপড় সরিয়ে রবিউলকে শেষবারের মতো দেখছে, তাকে নিয়ে ভালো ভালো কথা বলছে। মৃত্যুর পর তার চেহারা কেমন হয়েছে তা নিয়েও কথা বলছে। এরপর দেশ, অমুকের মেয়ে কেমন বেপরোয়া চলে, তমুকের ছেলে নেশা করে, এটা সেটা আরো কত কিছু নিয়ে গল্প, কথা, আলোচনা। কত রকম মানুষ যে আসছে মরা বাড়িতে, চেনা জানা বা একেবারে অচেনা। রবিউলের 2 ছেলে ছিল। বড় ছেলে মোবাশ্বের হোসাইন, সে ব্যবসায়ী, ঢাকায় বাস করে। পিতার মৃত্যুর খবর পেয়ে প্রায় বছর 2 পরে আজ বাড়িতে এসেছে। মায়ের মৃত্যুর পর বাড়িতে আসার তাগিদটা মন থেকে ঠিক অনুভব করত না। ছোট ছেলের নাম ছিল রাজ্জাক। 12 বছর বয়সে পানিতে ডুবে তার মৃত্যু হয়। তাই পিতার সকল সম্পদ মোবাশ্বের পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু জোহরের নামাজ পড়তে গিয়ে বাবার উকিলের সাথে দেখা হওয়ার পর থেকে তার মন বেশ ক্ষিপ্ত। জানা গেল নিজ সম্পত্তির প্রায় 4 ভাগ রবিউল বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের নামে করে গেছেন। যদিও এখনো কাগজপত্র হাতে পায়নি মোবাশ্বের, তবু নিজের পরিচিত ঢাকার উকিলের সাথে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে ফেলল সে। এত টাকার সম্পদ বেদখল হবে সে কিছুতেই মেনে নিতে পারছে না। মোবাশ্বেরের ছোট ফুপুর বিয়ে হয়েছে দিনাজপুর। বৃদ্ধ এই নারী শেষবারের মতো ভাইয়ের লাশ দেখতে চান। সকালেই রওনা দিয়েছেন তিনি, কিন্তু এখনো অনেকটা দূর আছেন। তিনি মোবাশ্বেরকে ফোন দিয়ে অনুরোধ করলেন বা দেশা জানাজা করার, কিন্তু মোবাশ্বের তার সিদ্ধান্ত পরিবর্তন করল না। সে জানিয়ে দিল যত দ্রুত সম্ভব লাশ দাফন করতে হয়, তাই সময় পেছানোর সুযোগ নাই। হালকা বাতাস বইছে, সূর্য কিছুটা ঢলে পড়েছে। অন্যদিন এই সময় স্কুলের মাঠে বিভিন্ন বয়সের ছেলেরা খেলা করে। আজকের দৃশ্য ভিন্ন। জেলা স্কুলের বিশাল মাঠ জনসমাগমে পরিপূর্ণ। বিকেলের আলতো রোদে সারিবদ্ধ কত মানুষ। মোবাশ্বের জমায়েতের সবার সামনে দাঁড়ালো। সারাদিনের ধকল তার চেহারায় স্পষ্ট। ভারাক্রান্ত গলায় সে বলা শুরু করল, আপনারা আমার বাবাকে চেনেন, জানেন। নতুন করে বলার কিছু নেই। ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার জন্য তাকে ডাকতে গিয়ে দেখা গেল তিনি মারা গেছেন। তিনি আমৃত্যু জামাতে নামাজ পড়তেন। অনেক রকম সামাজিক উন্নয়নে সরাসরি জড়িত ছিলেন। আমি তাকে কোনো খারাপ কাজের সাথে যুক্ত হতে দেখিনি। সারা জীবন মানুষের উপকার করে গেছেন। তবুও জেনে বা না জেনে আমার আব্বা মরহুম রবিউল হোসাইন যদি কারো সাথে কোনো অসদাচরণ করে থাকেন বা কাউকে কোনো দুঃখ দিয়ে থাকেন, আমি তার হয়ে ক্ষমা চাচ্ছি। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। কারো কোনো দেনা পাওনা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। মোবাশ্বের হোসাইনকে খুব ক্লান্ত দেখাচ্ছে। হঠাৎ কোথা থেকে একজন লোক এসে মোবাশ্বের হোসাইনের হাত ধরল। লোকটাকে এর আগে মোবাশ্বের কখনো দেখেনি। লোকটার নাক ও ঠোঁট বরাবর লম্বা একটা ভয়ঙ্কর কাটা চিহ্ন। এছাড়া লোকটা পরিপাটি, সুন্দর ও মার্জিত। হয়তো বড় কোনো দুর্ঘটনার শিকার হয়েছিল সে। লোকটা বলল, আপনি অনুমতি দিলে আমি কিছু কথা বলতে চাই। মোবাশ্বের মাথা নাড়িয়ে সম্মতি দিল। লোকটা এবার সবার সামনে দাঁড়িয়ে বলা শুরু করল, আমার নাম জাকারিয়া। আজ আপনাদের সামনে আমি কিছু কথা বলতে চাই। কথাগুলো আমার না, আমার মায়ের। আমার মা আজ বেঁচে থাকলে অবশ্যই আজ এখানে দাঁড়িয়ে কথাগুলো বলতেন। 9 বছর হলো তিনি মারা গেছেন। কিন্তু আমার মা মৃত্যুর আগে আমার কাছে একটা জিনিসই চেয়েছেন।
আমি যদি জীবিত থাকি তবে অবশ্যই যেন রবিউল হুসাইনের জানাজাতে আপনাদের সামনে তার প্রতিনিধি হয়ে উপস্থিত হই। লোকটা একটু থেমে আবার বলা শুরু করল। 1971 সালে পাশের গ্রাম শ্রীরামপুরে আমাদের বাড়ি ছিল। আগস্ট মাসের দিকে আমার বাবা মুক্তিযুদ্ধে চলে যান। সে সময় আমার মা গর্ভবতী ছিলেন। আমি তখন তার পেটে। নভেম্বর মাসের এক রাতে আমার মা হাজেরা খাতুনকে পাক বাহিনীর ক্যাম্পে ধরে নিয়ে যায় এই জেলার দায়িত্বপ্রাপ্ত রাজাকার আল বদররা। আমার মাকে ক্যাম্প থেকে উদ্ধার করা হয় দেশ স্বাধীন হওয়ার পর। তার শারীরিক অবস্থা এতটাই শোচনীয় ছিল যে বছর খানেক তাকে একটি মিশনারি হাসপাতালেই থাকতে হয়। গর্ভবতী একজন নারীকে ধর্ষণ করার পাশাপাশি কত রকম ভাবে কষ্ট দেওয়া যায় তার নমুনা আমার মায়ের শরীরে স্পষ্ট ছিল। আমি বেড়ে উঠেছি আমার মায়ের শরীরে নানা রকম দাগ দেখে। মৃত্যুর আগে বছর খানেক বিছানায় ছিলেন তিনি। আমি তার গোসল করানো, কাপড় বদলানো সহ সব কাজ করেছি। তখন আমি দেখেছি যে তার শরীরে কত রকম আঘাতের চিহ্ন, সিগারেট দিয়ে শরীর পুড়িয়ে দেয়া, ছুরি দিয়ে সারা শরীর খোঁচানোর দাগ, বেইনেটের খোঁচাতে মলমূত্রের রাস্তা এক হয়ে গিয়েছিল আমার মার। সেখানে অপারেশন করা হলেও খুব বেশি স্বাভাবিক হয়নি কখনো। আমার মুখে যে দাগ দেখতে পাচ্ছেন, এটা আমার জন্ম থেকে আছে। আমি মায়ের পেটে থাকতেই বেয়োনেটের আঘাত পেয়েছিলাম। আমি তখন কতটা কষ্ট পেয়েছিলাম আমার মনে নেই, কিন্তু আমার মা কতটা কষ্ট সেই দিনগুলোতে সহ্য করেছিল তা আমি সবসময় অনুভব করি। আমার বাবা একজন শহীদ বীর মুক্তিযোদ্ধা, আমার মা একজন বীরাঙ্গনা। তিনি মৃত্যুর আগে বলে গেছেন, আল্লাহর দরবারে তিনি আমৃত্যু সেই সব শয়তানদের জন্য অভিযোগ রেখে গেছেন। আপনাদের ভেতর যারা মুরব্বী আছেন তারা জানেন রবিউল হুসাইন একজন রাজাকার ছিল। সে টেনে হিঁচড়ে আমার মাকে পাকিস্তানি ক্যাম্পে ধরে নিয়ে গিয়েছিল। আমার মা তাকে আমৃত্যু ক্ষমা করেনি, আমিও তাকে ক্ষমা করব না। আল্লাহ এই জানোয়ারদের সঠিক বিচার করবেন ইনশাল্লাহ। আল্লাহ এই জানোয়ারদের সঠিক বিচার করবেন ইনশাল্লাহ। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎ আমি দাম দিয়ে। জাকারিয়া থামলেন, একটা বড় নিঃশ্বাস নিলেন। এরপর হেঁটে জনতার মাঝে মিশে গেলেন। সাধারণ মানুষের ভিড়ে তাকে আলাদা করে দেখা গেল না। জনসমাগমে গুঞ্জন ও শোরগোল শুরু হলো। কে যেন বলল, এত পুরনো কথা এখানে এসে বলার কি দরকার ছিল। কেউ বলল,
আহা, কত কষ্টের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। কেউ বলল, মৃত্যুর পর কোনো ব্যক্তিকে নিয়ে নেতিবাচক কথা বলা ঠিক না। একজন ফিসফিসিয়ে বলল, আমার দাদা সবসময় বলতেন রবিউল রাজাকার নাকি প্রচুর হিন্দু বাড়ি লুট করে ও জমি দখল করে সম্পদ করেছিল। যাদের বয়স কম তারা এই সব শুনে জানাজা না পড়ার সিদ্ধান্ত নিল। অন্য কেউ বলল, পাপ কখনো বাপরে ছাড়ে না। হাদিসে আছে, আল্লাহর কাছে করা সকল পাপ ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু কোনো মানুষের সাথে করা অন্যায়ের ক্ষমা আল্লাহ করবেন না, সেই ব্যক্তি নিজে না করলে। জাকারিয়া হঠাৎ করে এসেছিল, সেভাবেই মিলিয়ে গেল, কিন্তু তার কথাগুলোর প্রতিধ্বনি ছড়িয়ে রইল সবখানে, সবখানে, সবখানে। রোদন ও আগুনের অক্ষর কিশোর ও তরুণদের উপযোগী একটি গল্পগ্রন্থ। এতে স্থান পেয়েছে ৪৫ জন লেখকের গল্প, যাদের মধ্যে রয়েছেন শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, গবেষক এবং নানা পেশায় যুক্ত সৃষ্টিশীল মানুষ। পেশাগত জীবনের বাইরে তারা লেখার জগতে একান্ত নিষ্ঠা ও আবেগে সক্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের অনেকেই পরিচিত মুখ। এদের মধ্যে বহুজন পেয়েছেন রাষ্ট্রীয় ও সাহিত্যিক স্বীকৃতি। এই গ্রন্থ ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময়কার এক নীরব আর্তনাদের দলিল, যা বছরের পর বছর উপেক্ষিত থেকেছে। এখানে উঠে এসেছে বীরাঙ্গনা ও যুদ্ধশিশুদের ক্ষতবিক্ষত ইতিহাস, তাঁদের অদম্য জীবনযুদ্ধ। গল্পগুলো এমনভাবে রচিত যে প্রতিটি কিশোর ও তরুণ পাঠক এই অপরাজিত নারীদের মর্মবেদনা ও আমৃত্যু সংগ্রামের সাহস তাদের হৃদয়ে উপলব্ধি করতে সক্ষম হবে। এই ইতিহাস নির্ভর গল্পগুলো কেবল অতীত স্মরণ নয়, বরং আগামী প্রজন্মের কাছে দায়িত্বের আহ্বান। প্রকৃত ইতিহাসকে ধারণ ও লালন করে তারা দেশ গড়ার কাজে প্রত্যয়ী হবে, সেটাই আমাদের প্রত্যাশা।